হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ, বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন, আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেননি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আবদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আবদ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আবদ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন, বান্দা বলতেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে تبارك الذي نزل الفرقان على عبده
ليكون للعالمين نذيرا অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকে। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা মনে করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনা। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, মানানে আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে, অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে,
তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করতে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষের ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলে ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে আমার। একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করেন, 1 টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ঈমানদারেরা নাই কেন? বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, সেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসে। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশের চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায়, তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাইরের থেকে আনার কোনো দরকার নাই,
বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কলকারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে। ঠিক কিনা বল? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়। ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ক্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জমাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠাও দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না, আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোন জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে ক্ষতি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ইমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবের 10,000 টাকা চান্দা দিয়া, মুছে তেল মাইখা দাঁত বাইর করে আসে। বেহেশতে তো গেছি, আর দেরি করতে। বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ? সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছুকে ইবাদত মনে করে নাই। আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কলকারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানা, আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে করে, এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরেরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। এক্ষেত্রে ইবাদতের অসাধারণ ব্যক্তি যারা, তারাও এক শ্রেণীর অসাধারণ ব্যক্তিরাও ভুল করে বসছে। তারা যে ভুলটা করলেন ওটা হচ্ছে
তারা তাসবিহ, জায়নামাজ, খানকাহ, খুজরাখানা এর ভেতরে বসে জিকির আজগার করাটাকেই জীবনের জন্য আল্লাহর ইবাদত মনে করে নিলেন। আল্লাহর বান্দারা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত, আল্লাহর আইনের পরিবর্তে যখন মানুষের তৈরি করা আইন চলছে, চেচনিয়া বসনিয়া যখন মানুষদেরকে জবাও করা হচ্ছে, বসনিয়ার মুসলমান সন্তানদেরকে যখন জবাও করা হয়, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের অধিকার হরণের জন্য তাদের উপরে যখন বন্য হায়নার মতো পশুর মতো যখন ভারতীয় শত্রু সৈন্যরা যখন হামলা চালায়, সোমালিয়ার মানুষগুলি যখন না খেয়ে তাদের হাড় পাঁজরার হাড়গুলি যখন বেরিয়ে যায়, তখনও যদি আপনি খানকার ভেতরে থেকে তসবিহ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে দাগ লাগান, এই অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনার এই তসবিহর কোনো দাম নাই। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হতে হবে। একদিকে তাহাজ্জুদের নামাজ তো পড়বেনই, জিকির তো করবেনই, কোন সন্দেহ নাই। আর একদিকে সিংহের মতো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাতে যদি প্রয়োজন হয় মুজাদ্দেদ আল ফেসানির মতো কারারুদ্ধ হন না কেন, সেটাই কিসমত, সেটাই তাকদীর। হক কথা বলতে হবে। এই জন্য আমার বারবার মনে পড়ে, আজকের এক শ্রেণীর লোক আমাদের দেশে এক শ্রেণীর লোক বাইরের থেকেও আসে, বিদেশ থেকেও আসে, নামের আগে আওলাদে রসুল লাগা, ফেদায়ে রসুল, মুজাহিদে মিল্লাত, আওলাদে রসুল। আজি তুমি আওলাদে রসুল যদি হবে, তাহলে তুমি যে দেশের মানুষ, সেই দেশে মুসলমানদের যখন জবাও করা হয়, পার্লামেন্টে কথা বলে বেরিয়ে আসো না কেন? তোমার জেল হয় না কেন? কংগ্রেসের সেন্ট্রাল বডির সদস্য হয়ে আওলাদে রসুল লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে দেওয়া হবে না। এরা কংগ্রেসের পাঁচটা গোলাম। এদেরকে চিনতে হবে, যারা আমার দেশে এসে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে, নামের আগের 14 হাত লম্বা বিশেষণ দেখে ভুললে চলবে না। কথা মনে থাকবে, এরা কংগ্রেসের গোলাম। বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হলো, তখন তো কোন আওলাদে রাসূলের নাম তো শুনি নেই। তখন তো নামটা শুনছি ওই বুখারী বেটার, বাপের বেটা ইমাম বুখারী। তিনি বলেছেন, আমি ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নই, আমি ভারতের 18 কোটি মুসলমানের ইমাম। বাবরি মসজিদকে গড়ে দিতে হবে। কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য, সেদিন তো কোনো আওলাদে রাসূলের নাম শুনি নাই। সেদিন তো ওই বুখারী বেটাই বলেছেন, ভারতের হাইকোর্ট থেকে কোন জাজ, কোন বিচারক যদি কোরআন শরীফ ব্যান করা হলে বলে এই কথাটি উচ্চারণ করে, তাহলে আমি তাকে পায়ের তলে পাড়িয়ে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দেব। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে, বসুন, বেয়াদবি করবেন না, বসেন। আমাদেরকে বুঝতে হবে, খানকায় শুধু জিকির আজগার করলেই চলবে না। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল কোরআন। লড়াই করেছেন হযরতে শাহ মখদুম, হযরতে খান জাহান আলী, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুরিদের বাড়ি জম্মের খাওয়া খাইয়া পেটটা কুমিরের মতো বড় করে নাই, সেল খেটেছে হক কথা বলতে গিয়ে। বাপের বেটা হও, নিজের দেশে কথা কও। বাংলাদেশে এসে তারপরে জনগণের টাকা লুটপাট করার কাউকে অধিকার দেওয়া হবে না।
আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যারা, তারা এভাবে করে জনগণের খেদমত করেছেন, কথা বলেছেন। সুতরাং শুধু জিকির আজকার করলেই হবে না, হক কথা বলতে হবে স্পষ্ট করে। এটাই হলো ইবাদতের হক আদায় হবে যদি সত্যিকারের হক কথা বলা যায়। অসাধারণ ব্যক্তিরা ময়দানে কথা বলবেন, হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। আর সাধারণ জনগণ কথা ও কাজের মিল করবেন, নামাজ রোজা হজ যাকাত করবেন যার কথা মতো, রাজনীতি অর্থনীতি সমাজনীতি করবে সেই আল্লাহর কথা মতো। তাহলেই সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসছে কিনা ভাই? কথা বুঝে আসছে কিনা? একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আপনারা যদি মাথা উঠাইয়া দেখতে থাকেন তো কি দেখবেন? মানুষের মাথা টুপি ছাড়া কিছুই দেখা যাবে না। কাজে ওঠা বসা না করে আজকে এক পবিত্র রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব। আলোচনার আমি এগিয়ে যাচ্ছি। ইবাদত আমাদেরকে বুঝতে হবে। ইবাদত যদি না বুঝি তাহলে মুসলমান বলে দাবি করারও কোনো মূল্য নাই। মানব জন্ম বৃথা। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন, আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে।